আজকে আমি ভীষণ একটা বিধ্বস্ত অবস্থায় নয়, কারণ আমি এই অবস্থাতেই বাড়িতে থাকি। আর এই যে মহিলা আজকে আমাদের বাড়িতে এসেছে। কেন এসেছিস বল? তোর কাছে ওর কাছে মেকআপ করতে। মেকআপ মানে ফ্রিতে মেকআপ সেটা মানে না, তুই হচ্ছিস আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট। কিন্তু পার্সোনাল মেকআপ আর্টিস্টকে টাকা পয়সা দেয় না। আজকে ও ঘুরতে যাচ্ছে, বেসিক্যালি আমাকে নিয়ে যাচ্ছে না। তো আমার জামা পরে তোকে নিয়ে যাচ্ছে না, আমার জামা পরে আমার মেকআপ সব আমি করে দেবো, তারপরে ঘুরতে যাবে। আসার সময় আমার জন্য কি আনবি বল? কি মোমো? হ্যাঁ ঠিক আছে। আসার সময় জন্য মোমো না আনলে তাহলে আর বাড়িতে ঢুকতে দেবো না। তাহলে আর পরের দিন থেকে কোনো মেকআপ না। এটাই তোর স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে ক্যামেরা না অন করে মেকআপ করা। আর তারপর আমার থেকে যখন ফুটেজ চায় তখন আমি বলি যে ফুটেজ নেই গাইস, আমি ক্যামেরাই অন করে নিই। আচ্ছা খুব আমি হালকা পাতলা মেকআপ করে দেবো কি? এইটা হচ্ছে প্রত্যেক দিনের ধর্ম, আমাকে সাজাতে দেবে না। এরকম ক্লায়েন্ট হলে কে সাজাবে বলো তো? এই জামাটা আমি ভাড়া দিই গাইস, ভাড়া দিই। মানে হচ্ছে এই জামাটা আমার সব বন্ধু করে ফেলেছে। আমার যত বন্ধু আছে, ও বাকি ছিল, ও পরে নিয়েছে। ইভেন যারা আমার এখন বন্ধু নেই, ওই থেকে টাকা চেয়ে আনবি তুই। তারাও এই জামাটা পরে। ভাড়া যখন দিয়েছিলিস টাকা চেয়ে আনবি, এখন যখন বন্ধু নেই টাকা চেয়ে আনবি। মানে এই জামাটা নতুন অবস্থায় আমি পরিনি, আমি পরেছি পুরোনো অবস্থায়। নতুন অবস্থায় সবাই পরে নিয়েছে, তারপর আমি একবার পরেছি। একটা খোল পরেছিস তো নিচে। আমি মেকআপ করে দেওয়ার পরেও নিজে আবার ঘাঁটতে গেছে। মানে এরকম বাজে ক্লায়েন্ট আমি জীবনে দেখিনি। সেটাকে এখন আমাকে ম্যানেজ করতে হয়। তোকে সুন্দর করে আমি একটা ক্লিপ দিয়ে হেয়ার স্টাইল করে দেবো, যদি না তুই সেটা নষ্ট করিস। নষ্ট করবি না তো? আর ক্লিপটা যেভাবে দেবো সেগুলো ফেলে রাখবি, বাইরে ফেলে আসবি। কিউট হেয়ার স্টাইল করে দিচ্ছি, যদি নষ্ট করেছিস যেন এসে দেখি যে হেয়ার স্টাইলটা এরকমই আছে। আর যদি চুলটাই ঘেঁটে যায়? ঘাঁটবি কেন? ওই ঘাঁটার জন্য কি করছি নাকি? বাচ্চা মেয়ে সেজবে? আরে বাচ্চা মেয়ের একটা কিউট লাগে, তারা খুলে যাবে। দেখ ভালো লাগছে, ভালো লাগছে না? দেখ কিউট লাগছে। কিউট। যেভাবে সমস্ত সাজিয়ে দিয়েছি ঠিক সেইভাবে বাড়ি আসবি, কিছু নষ্ট করবি, ব্যাস তাহলেই হবে।